কি ব্যাপার? রাখেন রাখেন এগুলো। ফকিনীর মতো চাইতে লজ্জা করে না আপনার? এই মুরগির পাটা এখন আপনার মুখে চালাই দিব। যান। খালি যদি তুমি আমার পেটে না ধরতা না, কবে যে ঘাটটা ধরে বাড়ি থেকে বাই করে দিতাম। কি রে, বুঝলাম না তোমার গায়ে হাত দিলি কেন? এখনো কাজ শেষ করো নাই? তুমি কি ভুলে গেছো আজকে যে তোমাদের বাসায় যাব? তোমার বাপের জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য শপিং করতে হবে, সময় লাগবে তো। তারপর আবার তাদের সঙ্গে ইফতার করতে হবে, ইফতার কিনতে হবে। আরে বাবা ভুলিনি তো, শুধু মুরগিটা কেটে নিচ্ছি। তুমি যাও, আমি আসতেছি, আমি তো রেডি আছি। তাড়াতাড়ি নাও, সময় নাই কিন্তু। আচ্ছা যাও। কি ব্যাপার, এখানে এসে বসলেন কেন? বৌমা, মাংস বৌমা। কি ব্যাপার? রাখেন রাখেন এগুলো। হাত দিচ্ছেন কেন? আপনার সাহস তো কম না? কি সমস্যা আপনার? বৌমা, আজকে 6-7টা রোজা যাচ্ছে বৌমা। শুধু ইফতার টাইমে পান্তা খাই মা, শেষ রাতে শাক পাতা দিয়ে খাই মা। তাই বলছিলাম কি 2 টুকরো যদি মাংস দিতে মা, আমি একটু রান্না করে আত্মাটা শান্তি করে খেতাম মা। কি সমস্যা আপনার? কি সমস্যা আপনার? এত লোভ কেন আমাকে বলেন তো? এত লোভ কেন আপনার? আমি যখনই কিছু ভালো মন্দ রান্না করি তখনই আপনি আসেন। হ্যাঁ, কি পাইছেন? কি পাইছেন? ফকিনীর মতো চাইতে লজ্জা করে না আপনার? যান এখান থেকে। আসছে বৌমা, একটু মুরগির মাংস দাও তো মা, খাবো। কেন? হ্যাঁ, এত লোভ কেন আপনার? আপনি পান্তা খান না শাকসবজি খান, আমার দেখার বিষয় নেই। নেক্সট টাইমে যদি আপনি আমার কাছে আরেকবার আসছেন না কোনো কিছু চাইতে, এই মুরগির পাটা এখন আপনার মুখে চালাই দিব। যান। বৌমা, মাংসতে আমি ভাত নাই খেলাম। তাই একটু আগে আমি শুনলাম আমার ছেলে তোমাদের বাসায় যাবে, তোমার মার জন্য, তোমার ভাইয়ের জন্য, তোমার বাবার জন্য, সবার জন্য কাপড় কিনবে মা। আমার ছেলেকে বলিও আমার জন্য জানি একটা শাড়ি কিনে। আমার তো সব কাপড়ে ছিঁড়ে গেছে মা, তাই শাড়িটা আমি পরে ঈদ করবো মা। কি বললেন আপনি? কি বললেন? মানে আপনার ছেলের আমি কি গল্প করি না করি সব আপনি কান পেতে শুনেন? সব আপনি কান পেতে শুনেন? আপনাকে বলি না, নিষেধ করি নাই আমাদের কথা আপনি শুনবেন না? মানে আমার বাবার বাড়িতে জিনিসপত্র কিনে দিচ্ছে, আপনার সাথে সহ্য হচ্ছে না তাই না? সহ্য হচ্ছে না? শুধু শাড়ি কেন, এক টুকরো কাপড় পর্যন্ত পাবেন না। যান এখান থেকে, ফাজিল মহিলা কথাকার। কি ব্যাপার বুঝলাম না, তুমি এখন এক মুরগি নিয়ে বসে আছো। কখন মার্কেট করব, কখন ইফতার কিনবো, কখন যাব বুঝতেছি না আমি। বুঝবা কেমনে? হ্যাঁ, তোমার এই বুড়ি মা, শয়তান বুড়ি, এর জন্য কি বাড়িতে থাকতে পারি ভালোভাবে? থাকতে পারি না তো, জানো কি বলে? এই বুড়ি আবার কি করলো? কি করলো? মুরগির মাংস চাই, মুরগির মাংস। বৌমা, আমাকে একটু মুরগির মাংস দিও তো মা, আমি একটু ভাত খাবো। তারপর শোনো আরো কি বলছে। তুমি বললা না আমার বাপের বাড়িতে জামা কাপড় নিয়ে যাবো, আমার মায়ের জন্য, আমার ভাইয়ের জন্য, আমার বাবার জন্য। সেটা উনি আড়াল থেকে শুনছে। উনি এই কথা শুনে আমার কাছে এসে বলতেছে, বৌমা আমার জন্য একটা কাপড় কিনিও তো বৌমা। উরি আল্লাহ, কত যে শখ, কত শখ মুরগির মাংস খাইবা, নতুন কাপড় লাগবো। খালি যদি তুমি আমার পেটে না ধরতা না, কবে যে ঘাটটা ধরে বাড়ি থেকে বাই করে দিতাম। মাঝে মাঝে মন কি চাই জানো, সত্যি সত্যি ঘাট ধরে বাড়ি থেকে বাই করে দেই। এলাকায় একটা আমার নাম ডাক আছে, মানুষ আমার খারাপ করবো, সিসাঙ্গাত দিব, এই ভয়ে বুড়িরে কিছু কই না। আর শোনো, এসব ফ্রিজে ঢুকাও, রেডি হও, তাড়াতাড়ি চলো। এই বুড়ির সাথে পেঁচাল বেড়ে লাভ নাই। বলে চুকি লেগে যাইতে পারো না? অসহ্য কথা শোনা যাও, কথা শোনার জন্য দাঁড়ায় থাকে। কিরে বন্ধু রিপন, কি অবস্থা, ভালো আছিস? আরে বন্ধু, তুই কেমন আছিস? এই তো ভালো আছি। ভাবি দেখি, ভাবি আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কিরে কই যাস? আসলে হয়েছে কি বন্ধু, অনেকদিন পর শ্বশুর বাড়ি যাইতেছি। শ্বশুর শাশুড়ি তো অনেকদিন আমার দেখেও না, তাই ভাবলাম যে সামনে ঈদ, শ্বশুর শাশুড়ি আছে, শালা সম্বন্ধী আছে, একটা শালিও আছে, এগুলো কিছু কেনাকাটা করতে হইব। আর ভাবলাম জামুই যখন রোজা মাস, ইফতার টিফতার নেই, একলগে ইফতার টিফতারও করবো। খালা শাশুড়িরাও আর আইছে, এই জন্য যাইতেছি। ও আচ্ছা, যাক ভালো। শ্বশুর বাড়ি যাইতেছস, শালার জন্য, শালির জন্য, শ্বশুরের জন্য জামা কাপড় কিনবি, ইফতারি নিয়ে যাবি। যাক, শুনে ভালো লাগলো। তবে রিপন, একটা কথা বলবি তুই আমারে? তোর মা নাকি এই আমাদের বাজারে গিয়া মানুষের কাছে ইফতারি চায়, মানে বুট মুড়ি ছোলা, মানে এগুলা নাকি চায়। আমি আরো শুনছি চাউল পর্যন্ত চায় মানুষের কাছে। এই কথাগুলো কি সত্যি নাকি? দেখছো তোমার মায়ের কাহিনী? আমি তোমাকে কি বলেছিলাম? এই মহিলা আমাদের মান সম্মান কিচ্ছু রাখলো না। কিরে রিপন, চুপ করে আছিস কেন? আমি যে কথাগুলো বলছি এগুলা সত্যি নাকি? এই ওটো ওটো বল। আরে সত্য সর, তোর এই ফালতু কথার উত্তর দেওয়ার সময় আমার কাছে নাই। আজাদি কথা নিয়ে এসেছিস আমার কাছে না, যা, আমার সময় নেই এখন, সর। কি রে, বুঝলাম না তোমার গায়ে হাত দিলি কেন? হ্যাঁ,
এই গলা নামাই কথা কও, কে বলা না ভাই কথা কব? গলা নামাই কথা বল। আমি কি বলি সেটা শুন। আমি কি বললাম? আমি ফালতু কথা বলছি? এই আমি তোরে ফালতু কথা বলছি না, আমি যা বলছি সত্যি কথা বলছি, একদম বাস্তব বলছি। এই জন্যই আমার কথাগুলো তোর কাছে ফালতু মনে হয়েছে, বুঝছস? তোর মা কি করে, এই রমজানের আগ থেকে শুরু করে তোর মা প্রত্যেক দিন বাজারে গিয়ে প্রত্যেকটা দোকান থেকে মানুষ থেকে চাইয়া চাইয়া ইফতারি নেয়, মানুষ থেকে চাইয়া চাউল দোকানে গিয়ে চাউল চায়, ডাউল চায়, তেল চায়। কি জন্য রে? এ কি জন্য? তুই না তার সন্তান? তুই না তার সন্তান? তুই আমারে একটু আগে কি বললি? তুই শ্বশুর বাড়ি যাচ্ছিস অনেক আরামায়েশ করে, শ্বশুর শাশুড়ি শালা শালি সবার জন্য জামা কাপড় কিনবি। ভালো ভালো। এই আজকে সকালবেলা নাকি তুই তোর মার সাথে নাকি ঝগড়া করছস? তোর মা কই আছে তুই জানিস? আমি একটা জিনিস বুঝলাম না, আপনি আমাদের পরিবারের সম্বন্ধে কথা বলছেন কেন? এই মেয়ে, এই চুপ করো। আপনাকে আমি ভাবি বলতাম, সম্মান করতাম, কিন্তু আপনি যে একটা মেয়ে মানুষ হয়ে আপনি আপনার শাশুড়ির সাথে যে ব্যবহার করেন প্রতিনিয়ত, আসলে এটা বলার মতো না। আপনি কি সারা জীবন এই যৌবন নিয়ে থাকবেন? আপনি বৃদ্ধ হবেন না? আপনার সন্তান হবে না? হ্যাঁ, আপনার সন্তান ঠিক এই রকম আপনার সাথে আচরণ করবে। বন্ধু, তোরে আমি একটা কথা বলতে চাইছিলাম, কিন্তু না, তোদের সময় নষ্ট করতে চাই না। তুই না যাচ্ছিস তোর শ্বশুর বাড়িতে, যা যা। আমি বন্ধু দাঁড়া, তুই কিছুক্ষণ আগে কি যেন একটা কথা বললি, আমার মা কোথায়? সকালে ঝগড়া করার পর মারে আমি আর দেখি নেই। মনে মনে অবশ্য বেশ কয়েক জায়গায় খুঁজছি, তারে আমি দেখতে পাই নাই। বন্ধু তুই কি জানিস আমার মা কোথায় আছে? এই কি ব্যাপার, তুমি ওই লোকটার কথায় দেখে পাগল হয়ে যাচ্ছ? বাবারে বাবা, মায়ের জন্য একদম আত্মাটা ফেটে যাচ্ছে। চুপ, একদম চুপ, কোনো সাউন্ড করবি না, একটা সাউন্ড করবি না। ওই তো ঠিক কথাই বলছি, তোর মায়ের জন্য, তোর বাপের জন্য, তোর বোনের জন্য মার্কেট করার জন্য মানিব্যাগ ভর্তি টাকা নিছি, অথচ আমার মা ইফতার করার জন্য মানুষের দোকানে দোকানে হাত পাতায়। আমার মা শাক ভাজি দিয়ে ভাত খায়, পান্তা খায় আর রোজা ভাঙে। আমার মতো কুলাঙ্গার সন্তান আল্লাহ কেন দিয়েছিল রে দুনিয়ায়? কি লেখা পাঠাইছিল? আমি যদি দুনিয়ায় না আইতাম তাইলে হয়তো আমার মায়ের এই আক্ষেপ থাকতো না, এই কষ্ট থাকতো না। আর কত কষ্ট দিছি আমি আমি নিজের চোখে দেখি। আমার মা গোসল করে এক কাপড় ভিজায়, এবার রোদে দাঁড়ায় দাঁড়ায় কাপড় শুকায়, আবার ওই কাপড় গায়ে দেয়। আর তোর ডজনে ডজনে শাড়ি, এখন আবার তোর মায়ের লাগবো, তোর বাপের লাগবো, তোর বোনের লাগবো। আমার মাটা কি মানুষ না? আর কি ইচ্ছে থাকে না একটু নতুন কাপড় পরবো? আর কি ইচ্ছে থাকে না রোজা মাসে একটু বুট বুন্দা দিয়ে ইফতার খাইবো? সব শালা আমার কপাল। কেন আমার মা আমার পেটে ধরছিল? আমার মা যদি আমার পেটে না ধরতো তাহলে এত কষ্ট হইতো আমার মায়ের। কেন পাঠাইছিল আমারে তুমি দুনিয়ায়? আর পাঠাইলাই যদি তাহলে অমানুষ বানাইছো কি লেগে? যে পেলা মায়ের খেয়াল করে না, মায়ের দিকে দেখে না, এর দুনিয়ার থাকার কোনো দরকার নাই। শোনো, হাট! বুকের ভিজে গামছা সবই না, সারাটা খুন দেখি মায়ের লোকে খালি খেটর খেটর করস, খেটর খেটর করস, উষ্টা মারস। তোর লাগে মাটার একটা ধাক্কাও দিলাম, জানি না মা কই গেছে, কই খুঁজবো আমি মারে। আরে তোর বাপের গোষ্ঠী বাড়ি। বন্ধুরে, বন্ধু তুই কি জানিস আমার মা কোথায় আছে? তুই কি জানিস আমার মা কোথায়? আরে চুপ করে আসিস কি লেখা? কথা কয় না, কথা কয়। হ বন্ধু, হ, আমি জানি তোর মা কই আছে। শুন, আজকে সকালবেলা নাকি তোর মা তোর বউয়ের কাছে এক পিস মাংস চাইছিল, কিন্তু তোর বউ মাংস দেয়নি। তুই সহ নাকি তোর মাকে অনেক অপমান করছস, আর সেই অপমান তোর মা সহ্য করতে না পাইরা তোদের বাড়ি থেকে বের হয়ে যায়। এই যে আমাদের এই মেইন রোডে যাওয়ার সাথে সাথে নাকি একটা ট্রাকের সাথে ধাক্কা খায়, আর আর তোর মা এখন সদর হসপিটালে ভর্তি আছে। বন্ধু, সদর হসপিটালে ভর্তি আছে। তুই কি কস? আমার মা হাসপাতালে ভর্তি? ট্রাকের লাগে মারি গেছে আমার মা। ভাই চল না ভাই, তুই চল না, আমার চল না, আমার মায়ের কাছে নিয়ে চল। জলদি চল। আমাকে নিয়ে চলো। তুই বাড়ির যা, তোর হিসাব আমি পরে করবো।